এই কেউ তো আসলে লাথি দেয় বাবা, লাথি তো আমার লাথি দিছে। তুমি চাচ্ছি বলবো না। একটা মানুষকে এতবার বলার পরেও কিভাবে একটা মানুষের স্বভাব চেঞ্জ না হয়? কাপড় কি ওয়ার্ড্রপে রাখা যায় না? এগুলো কি এইভাবে ফেলে রাখতে হবে? পানির গ্লাস রাখার জন্য তো সাইড টেবিল আছে, একটা সাইড টেবিলে কেন থাকে? গোসল করার পর এটা কি নেড়ে দেওয়া যায় না? এটা বিছানায় কেন থাকে? গরু ছাগলের সাথে আমি থাকতে পারবো না। এখন আপনি আমার সাথে থাকতে পারবেন না, না? আপনার আত্মীয় স্বজন যখন বাড়ি থেকে আইসা সোফার উপরে হাঁস মুরগি ডিম মিম সব রেখে দেয়, তখন কিছু বলতে পারেন না? দুঃসম্পর্কে মামা এসে আমার ওয়াশরুমে আমার পারমিশন ছাড়া ঢুকে গেছে, সে বেসিন ভেবে কমোডের ভিতরে মুখ ধুইছে, ওই কোনোদিন তো এইসব নিয়ে আমি তোমার কথা শুনে নেই। আমার টাকা দেওয়া বাসা, আমি ভাড়া দিতেছি, আমি সব কিছু করতেছি, আমি মেনটেন করতেছি, আমার টাকার পিছনে আমি গ্লাস রাখতে পারবো না। এটা তোমাকে কে শিখেছে? চা মন আমি টাকা রাখবো, তোমার যদি এখানে না পয়সা তুমি বাসা থেকে বের হয়ে যাও, কোনো সমস্যা নাই। আমাকে যদি যাইতেই হয় তাহলে আমাকে বিয়ে করছিস কেন? তুই এখানে বিয়ে করে নিয়ে আসছিস কেন? আর খবরদার আমার ফ্যামিলি মানুষটি একটা কথা বলবি না। ইউ আর রাইট, আই এম রং। আমি ডিভোর্স চাই। আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে কিন্তু বের হয়ে যাও। প্লিজ চাই এখানে খালি কেন? হ্যাঁ, এত সমস্যা নিয়ে সংসার কিভাবে করবেন? সংসার ভাঙার জন্য তো এই শহরে আমার চাইতে ভালো কোনো উকিল নেই। কম্প্রোমাইজ করে একটি গরিব মানুষের সাথে থাকা চাই। নোংরা মেন্টালিটির মানুষের সাথে কম্প্রোমাইজ করে আমি থাকতে পারবো না। যখন নতুন নতুন বিয়ে হয়েছিল তখন তো আমার এই অঞ্চল ছাড়া ম্যাডামের ঘুমই আসতো না। আমার শরীরের গন্ধ নাকে না গেলে নাকি ওর ঘুম হয় না, বলেন। আর এখন আমি নোংরা হয়ে ভালোবাসার বিয়ে ছিল, কিন্তু আমাদের লাভ ম্যারেজ থেকে লাভটা অনেকটাই উড়ে চলে গেছে। আপনার যা যা করতে হয় প্লিজ আপনি করেন। যে কোনো একটা ব্যবস্থা প্লিজ আপনি আমাকে করবেন প্লিজ। ব্যবস্থা বলে কাবিনের টাকার কথা বোঝানোর চেষ্টা করছে। প্লিজ টাকা খরচ করে বউ আনে না, আমি টাকা উড়ায় মেরে দরকার হলে বউ ভাগাবো। সব দরকার পড়লে উল্টা আমি আপনাকে টাকা দিব, কিন্তু আমাকে প্লিজ। ডিভোর্সের এত শর্টকাট কোনো ওয়ে নাই, এখানে সই করো। এত শান্তি সিগনেচার করলে হয়? আজকের আগে কোনোদিন ফিলই করি নাই স্যার। ট্রান্সফার হচ্ছে না, হসপিটালে নিতে হবে। ভং ধরছে স্যার, ভং। আপনি এখান থেকে কোথায়? হসপিটালে কিচ্ছু হয়নি আপনার। কংগ্রাচুলেশন, আপনি মা হতে চলছেন। তুমি মা, তোমার পেটের ভিতরে বাবু ধরাচ্ছে, আমি বাবু হতে চলেছি। একটু আগে ডিভোর্স পেপারে সাইন করে আসছি, আমি মা হতে চলছি মানে? এটা একটা হসপিটাল, আপনার একটা সুসংবাদের ব্যাপার। ডিসিশন কি নেবেন না নেবেন এটা বাসায় গিয়ে নিতে পারেন। আমি এই বাচ্চা রাখতে পারবো না, আমি রাখবো না। তোমার একটা বাচ্চা আমার কোনো সরাসরি তুমি মিষ্টিগুলো সবাই খাওয়ার, এই বাচ্চা তো আমি রাখবো, বুঝতে না? এই বাচ্চা কিচ্ছু হতে দেবো না। তোমার মতো মানুষের সন্তান আমি আমার পেটে রাখবো? তাহলে তোমার পরিচিত হসপিটাল থেকে যদি আমি অ্যাবর্শন না করাই, এই ঢাকা শহরে আর কোনো হসপিটাল থেকে আমি অ্যাবর্শন করাতে পারবো না। তো তুমি আমাকে তোমার এই চেহারাটা আর কোনোদিন দেখাবে না। আমিও ভাবছিলাম যে গতকালের পর আর কখনো তোমার চেহারা দেখতে হবে না। তোমার চেহারাটা না দেখলে তো আমি শান্তি পাবো না, আমার তো রাতে ঘুম হবে না। আমি কার দিকে তাকা থেকে ঘুমাবো একটু বলো? এই তোমার মুখ দিয়ে আমাকে বলো যে তুমি একদম বদলায় যাবা, ভালো মানুষ হয়ে যাবা, তারপরেও আমি তোমার সাথে সংসার করতেছি। আমি তোমার সাথে সংসার করবো? আমি বউ, তুমি স্বামী, যেইভাবে তুমি বলবা সেভাবে হবে, ঠিক আছে? তোমার চেহারা আর তোমার মতো আরেকজন আর এই বাসায় তিনটাই আমার জন্য খুব স্ট্রেসফুল। আমি জানি তো তুমি এখন এগুলো কেন বলতেছো। তোমার এই বাচ্চাটা পৃথিবীতে আসলে আমি তো তোমাকে আর ছাড়তে পারবো না, তাই না? সো এত বড় ভুল আমি করতেছি না। এই বাচ্চা আমি এই পৃথিবীতে আনতেছি। বাচ্চা তোমার পৃথিবীতে আসবে, এটা তুমি চাও আর না চাও। হ্যালো মামা, তার পারমিশন ছাড়া আমরা আপনার অপারেশনটা করতে পারবো না। আপনি তো বুঝতেই পারছেন, প্লিজ একটু দেখেন না কি করা যায়। দেখছি কি করা যায়। আর আপনার কিছু সাইন লাগবে। ও বাবা গো, চিৎকার করছে কেন? না আপনার মতো সেম কেস, অপারেশন করতে আসছে, বাচ্চা রাখবে না। আর অপারেশন করতে গেলে তো ব্যথা লাগে। এখানে আপনার একটু বরং সই দিবি। একদিন পেন নিলে যদি সারা জীবন ভালো থাকা যায়, তাহলে আমি এই পেন নিয়ে কোনো সমস্যা নেই। আপনি কি কিছু ভাবছেন? আমি কিছু ভাবছি না, আমি রেডি। আচ্ছা আপনি এখানে সাইন দেন, আমি ভিতরে সব কিছু ঠিকঠাক করে আসছি। হ্যালো, আপনি সিয়াম সাহেবের ওয়াইফ বলছেন? ফোন করেছেন কেন? জি, উনি একটা অভিযোগ জানাইছে আপনি নাকি ওনার বাচ্চা অবস্থান করতে যাচ্ছেন। আপনি বললেই হবে নাকি? দেখুন ম্যাম, এটা আমার কথা না, এটা কোর্টের কথা। উনি কোর্টে অভিযোগ জানাইছে, কোর্ট পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত আপনি এই বাচ্চা অবস্থান করতে পারবেন না। তোমার ওজন কত এখন? 70। আমি তো মোটামুটি রিসার্চ সব করে ফেললাম, বুঝছো? তোমার মোটামুটি 10 থেকে 12 কেজি ওজন পুরো জার্নিতে বাড়াতে হবে, এটা স্বাভাবিক। এর থেকে কম হলেও সমস্যা, এর থেকে বেশি হলেও সমস্যা। কিন্তু শুধু তুমি একা নেই, তোমার পেটের ভিতর তো আরেকটা আমি আছে, তাই না? এই আমি তো একটা খেয়াল রাখতে হবে। একটু খেয়ে নাও না। বুঝতেছো না? তোমার মতো আরেকটা আমি এই পৃথিবীতে আনতেছি না, আমি খাবো না। যখনই তোমার মাথা গরম হবে, মুখ দিয়ে চিৎকার করবা না, এমন কিছু করবা না যেটাতে শরীরে প্রেশার পড়ে। তুমি কি করবা? সোজা এখানে আসবা, কাছে ব্রেড নিবা, ঠাস করে ভেঙে ফেলবা। আমার বাচ্চারা যে খুদে তোমার পেটের ভিতরে আত্মচিৎকার করছে, এটা শব্দটা কি তোমার কান পর্যন্ত যাচ্ছে না? শোনা, একটু খাও। বলছি না খাবো না। পরে কিন্তু আমাকে দোষ দিতে পারবা না। এই আপনি থ্রেড দিচ্ছেন কেন? চালু খাবার খান। আস্তে আস্তে খাও, টাক ড্রাইভার দিতে এত কথা বলো কেন? আপা ছোট ছোট করে খাচ্ছে, কিন্তু আমার বাচ্চার কোনটা খাবার করছে না, বড় বড় করে খেতে। প্রেগনেন্সি প্লাস 4 মান্থ অনেক বেশি রিস্কি, বিশেষ করে রিক্সায় ওঠা। রিক্সা তো ওঠাই যাবে না, এটা বাচ্চার জন্য অনেক ঝামেলা, বুঝছো? দুজনই ঝালমুড়ি হয়ে যাবে। টেসলায় যাবো। এটা কি হলো? এভাবে কেউ গাড়ি চালায়? আস্তে আস্তে যাও মিয়া।
কি সমস্যা? বুদ্ধি নামছো নাকি তুমি? এইভাবে কেউ রাস্তা পার হয়? 4 মাস হয়ে গেছে, বা সুখের সংবাদ আনন্দের সংবাদ তুমি আমাদের কাছ থেকে লুকাইছো। আমারে বলে কি করবা? তোমার নিজের মেয়েই তো আমাকে কিছু জানতে দেয় নাই। ওই আম্মা আব্বা তোমরা কখন কিভাবে কেন আসছো? আর তোমাদের কি আসতে বলছে? মেয়ের বাড়িতে তার বাবা মা আসবে, সেখানে আবার কে আসতে বলবে? হ্যাঁ, আসছো দেখছো, হয়েছে না? এবার প্লিজ তোমার তোমার বাড়ি থেকে লোক আসছে, 2-3 মাস থেকে যাবে না? 2-3 মাস প্রেগনেন্সি টাইমে না অনেক বেশি ওজন নেওয়া নিষেধ। আপনি তো আমাকে হেল্প করবেন, আমার বউ তো প্রেগনেন্ট। তুই কি খাওয়াছিস আমাকে? কি করেছে তোমাকে? আর পেটের তো ফুলছে কেন? পেট ফুলছে? খুব হাসি আসতেছে না? 4 মাস শেষ হয়ে 5 মাসে বলো না, বাবুই তো বড় হয়েছে না, এখন তো পেট ফুলবেই। না পেট বড় হবে না, আমি নিজের চোখে নিজের শরীরে ভাবে নষ্ট দেখতে পারবো না। না, এইসব নিয়ে উল্টাপাল্টা কথা বলা যাবে না। তুমি শুয়ে পড়ো, একই শরীরে 2টা প্রাণ, বিষয়টা সুন্দর মনে দেখবে। তোমার সাথে আমার ডিভোর্সের প্রসেসিং চলতেছে। বাপ মা ছাড়া এই বাচ্চাকে আমি পৃথিবীতে আনতে চাই না। আমার মেয়েটা ছোটবেলার থেকে একটু পাগল কিসিনে, আমি কখন কি বলে কখন কি করে তার কোনো ঠিক ঠিকানা নেই। এখন তো চুল পড়া শুরু হয়েছে। কদিন পর থেকে আমি বিছানাতে করতে পারবো না। দেখবে এরকম আস্তে আস্তে করে আমি মৃত্যু করে ঢলে পড়বো। এই পৃথিবীতে মা হওয়াটা সবচেয়ে কঠিন আর সবচেয়ে সুখের কাজ। কোথাও যাচ্ছ? কোথায় যাবো? সে যেটা যে সাজলাম বাড়ি কি আমাকে কোথাও যেতে হবে? আজকে আমার মুডটা অনেক ভালো। মন ভালো বলে কি আর খারাপ হলে কি, আমার জন্য তো সাজবা না, তাই না? তোমার জিনিস নিয়েছি। তুমি এখন আর আমাকে আগের মতো ভালোই বাসো না। আমি তোমাকে অনেক ভালোবাসি। না বাসো না, আসলে আগে তো বাসতাম, এখন আরো বেশি বাসি। আগের মতো বাসো না। এই ছাড়ো ছাড়ো, কি সমস্যা তোমার? তুমি ওকে টাচ করো না কেন? বাবা ওকে জিজ্ঞেস করো আমার গায়ে হাত দিচ্ছে কেন? হ্যাঁ, এই যুগে এসেও তুমি বউ পিটাও? আমার মেয়ের হাত তুলেছো তো এত রাতে? আমি ওকে জাস্ট এই, আরে তুমি বলো না, একটু বুঝিয়ে বলো, আমি তো বুঝিয়ে বলতে পারতেছি না। আরে কি আরে আমাদের দিকে তাকায় আছে কেন? এই সময় তো কি যেন একটা হয় না, মুড সুইং। ওই মুড সুইং ওইটাই হয়েছে। 3 মাস পর তোর সাথে আমি দেখা হবে। তো কার মতো হবি দিক? আমার মতো নাকি তোর ঝগড়াটে বাবার মতো? আরে তো বাবার মতো দুষ্টামি করা শুরু করছিস তাই না? আর সিয়াম তো বাচ্চা আমাকে লাথি মারতেছে কেন? মা কি হয়েছে তোমার? হ্যাঁ, তুমি নাকি মাকে লাথি দিচ্ছ? লাথি হলে মা কষ্ট হবে না? হ্যাঁ, এই কেউ তো আসলে লাথি দেয়। ও লাথি দিত, আবার লাথি দিছে। সিয়াম কি হয়েছে? আমার অনেক ব্যথা হচ্ছে। প্লিজ আপনার ওয়াইফের সিচুয়েশনটা তো অনেক ক্রিটিক্যাল। ওর বিপি এবং সুগার দুটোই অনেক হাই। এই অবস্থায় যদি আমরা সিজার করি তাহলে আপনার ওয়াইফকে বাঁচানো যাবে না, আর যদি ন্যাচারাল ডেলিভারি হয় বেবিটাকে বাঁচানো যাবে না। দুজনকে একসাথে কিছু করা যায় না? দুজনকে সেফ করা যায় না? অ্যাজ এ ডক্টর আমরা চেষ্টা করব দুজনকে সেভ করতে, কিন্তু আমার মনে হয় না আমরা দুজনকে সেভ করতে পারবো। যে কোনো একজনকে বেছে নিতে হবে। ওয়াইফকে কংগ্রাচুলেশন সিএম সাহেব, আপনার ছেলে হয়েছে। মা বাচ্চা দুজনে ভালো আছে, বাচ্চা ইনকিউবেটরে আছে, চাইলে মায়ের সাথে দেখা করতে পারেন। আমার বাচ্চা কিন্তু আমার সাথে থাকবে, আমি তোকে দিব না। মা যদি ওকে দেখতে চায় সেও যেন আমার সাথে থাকে, আমি তো ওকে থাকতে পারবো না।